আল গোসল অর্থ ধৌত করা। সরই পরিভাষায় গোসল অর্থ পবিত্রতা অর্জনের নিয়তে উজু করে সর্বাঙ্গ ধৌত করা। গোসল দুই প্রকার, ফরজ ও মোস্তাহাব। ফরজ ওই গোসলকে বলা হয় যা করা অপরিহার্য, বালেগ বয়সে নাফাক হলে গোসল ফরজ হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা নাফাক হয়ে থাকো তাহলে গোসল করো। সূরা মায়েদা আয়াত নম্বর 6। মুস্তাহাব ওই গোসলকে বলা হয় যা অপরিহার্য নয় কিন্তু করলে নেকি আছে, যেমন জুমার দিনে বা দুই ঈদের দিনে গোসল করা। সাধারণত গোসলের পূর্বে ওযু করা স্বাস্থ্যের জন্য উপকারী। গোসলের পদ্ধতি, ফরজ গোসলের জন্য প্রথমে দুই হাতের কবজি পর্যন্ত ধোবে ও পরে নাপাকি সাফ করবে, অতঃপর বিসমিল্লাহ বলে সলাতের ন্যায় উজু করবে, অতঃপর প্রথম মাথায় 3 বার পানি ঢেলে চুলের গোড়ায় খিলাল করবে, ভালোভাবে পানি পৌঁছাবে, অতঃপর সারা দেহে পানি ঢালবে ও গোসল সম্পূর্ণ করবে। গোসলের সময় মেয়েদের মাথার খোপা খোলার দরকার নেই, কেবল চুলের গোড়ায় 3 চুল্লু পানি পৌঁছাতে হবে, অতঃপর সারা দেহে পানি ঢালবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমত, অর্থাৎ 625 গ্রাম পানি দিয়ে ওযু এবং অনধিক 5 মোট 3125 গ্রাম প্রায় 3.25 কেজি পানি দিয়ে গোসল করতেন। প্রয়োজনে অতিরিক্ত পানি অপচয় করা ঠিক নয়। নারী হোক পুরুষ হোক সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্মার মতো গোসল করার নির্দেশ দিয়েছেন। বাথরুমে বা পদ্মার মধ্যে বা দূরে লোকচক্ষুর অন্তরালে নগ্ন অবস্থায় গোসল করার কোনো দোষ নেই। উজু সহ গোসল করার পর উজু ভঙ্গ না হলে পুনরায় উজুর প্রয়োজন নেই। ফরজ গোসলের পূর্বে নাপাক অবস্থায় পবিত্র কোরআন স্পর্শ করা যাবে না, তবে মুখে কোরআন পাঠ করা এবং মসজিদে প্রবেশ করা জায়েজ আছে। সাধারণত অপবিত্রতায় কোরআন স্পর্শ করা বা বহন করা জায়েজ আছে।